আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখে অবশ্যই বুঝে গেছেন যে এটা কিসের আচার। আমি জলপাইয়ের যতগুলো আচার খাইছি তার মধ্যে এটা বেস্ট একটা আচার। চলেন দেখি কিভাবে বানাই আচার। এখানে আমি 5 কেজি জলফুই লই লেছি। জলফুই এখন সুন্দর করে ধুয়ে লইতে হইব। বেশি করে পানি লিয়ে কেসলে কেসলে জলফুই ধুয়ে দিতে হইব। আমার জলফুই দেওয়া শেষ, এখন হলো কাটাকাটির পালা। দেখেন একটা বুটির মধ্যে কি সুন্দর করে জলফুই কেচে লইতেছে। ভালো করে কেচে লইবেন, মনে শুককে ইচ্ছা মতন কেচবেন। দিকে হয়তো আমরা বুঝে লেছেন যে কেমনে কেচতে হইব জলফুই। যত কেসবেন মিহি করে অত মজা হইব আচারটা। দেখেন অর্ধেক জলফুই কেঁচা শেষ আর অর্ধেক লইছে বাহি। ওই যে আমার জলফুই কেঁচা শেষ। দেখেন কি সুন্দর করে কিচ্ছা লইছে জলফুইটি, যে কাইল লাগছে জলফুইটি কেচতে। এরপরে ফুরুনের মতো পাঁচফোড়ন আর মরিচটা লালমু ব্লেন্ডারে ব্লেন্ডার নেন হচ্ছে রসুন কুচি, আস্তা পাঁচফোড়ন, হালগুড়া ব্লেন্ডার করা পাঁচফোড়ন, শুকনা মরিচ আর তেজপাতা। এরপরে লইলাম সরিষার তেল। কিনা সরিষার তেলটা লইছি আমরা যেটা ডেকটা চুলাত বয়ে দিমু, বয়ে দিয়ে তেল ডাইলা দিমু। তেলটা একটু বেশি করে দিছি, দিয়ে একটু লাড়া সবগুলো মশলা দিয়ে দিবো, মানে হালগুড়া তেজপাতা এটি দিয়ে দিবো, দিয়ে একটু লাইরা সেরা। এরপরে দিয়ে দেবো রসুন কুচিটা, দিয়ে একটু বাড়া করে লাড়ানো লাগবো। দেখেন কত সুন্দর করে লাইরা মিশাই লিছি। এরপরে দিব মশলা, মরিচ গুঁড়া একটু দিমু, হলুদের গুঁড়া একটু দিমু, অল্প একটু জিরার গুঁড়ো দিয়ে দিমু। এরপরে লাইরা একটু ভালো করে মিশানো লাগবো সবটি মশলা মিশিয়ে এসে। এরপরে দিয়ে দিমু চিনিটা ভালো করে লাইরা মিশানো লাগবো একদম তেলের লগে, যাতে মিশে ভালো করে। তেলের লগে মিশে সালের পর অল্প একটু পানি দিয়ে দিমু। পানিটা দিয়ে ভালো করে লাড়তে হইব যাতে চিনিটা ভালো করে মিশে। দেন আমার চিনিটা সুন্দর করে মিশে হয়ে গেছে। অনেক অপেক্ষা করতেছি ফাঁকর উঠবে লেগে, হইতে দেন ফাঁকর উঠতেছে গা। ফাঁকর উঠেছিল একটু লাইট আছে, আস্তে আস্তে সবজি জলফুই আমি একসাথে দিয়ে দিম। তোমার দেন অল্প অল্প করে দিচ্ছি। সবজি ডাইলা দিয়ে একটু লাইরা মিশে দিতেছি। অন্য দিয়ে দিব ওই ব্লেন্ডার যে করে লাগছিলাম ফাস্টফুডের নিয়ে আনতে, অর্ধেক দিয়ে দিই। অর্ধেক দিয়ে আসলে এরপরে দিব বিট লবণ, এরপরে দিব সাদা লবণ, দিয়া ভালো করে লাইরা মিশে। এরপরে দিয়ে দিব মুসের ফাহি দিয়া ভালো করে লাইরা মিশানো লাগবো। এরপরে ডাকনাটা ঘুরে দিব, ডাকনা করে একটু লাইরা দিব। এখন একটু ফাঁকর এটা কিন্তু আলতো হাতে লাড় দিব, নাতে ভাঙে যাবো। যত আলতো হাতে লাড়তে পারে একটু ফরে ডাকনা করে আস্তে আস্তে লাইরা দিতে হইব, নাতে গুলো ভাঙে যাবো। ভাঙে এলাকা জলফির মজা শেষ হয়ে যাবো। জলফি বলতে আচারের মজা শেষ হয়ে যাবো। দেখেন আমি কি আস্তে আস্তে আলতো হাতে লাড়তেছি। অন্য দিয়ে দিব পরিমাণ মতো ভিনেগার। ভিনেগারটা দিলে অনেক বছর লাহন যায় সংরক্ষণ করে। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিতেছি, আপনার যদি দূর লাগে দূর দিয়ে দিবেন। দেখেন আমার চিনির ফাইনটা কমাইতেছে, আচার প্রায় শেষের দিকে। দেখেন আমার জলফুটি কি সুন্দর করে ফাঁকরতা। অন্য দিয়ে দিব বাকি যে আছেন পাঁচফোড়ন দিয়ে লাইরা সেরা উলাইলাম। ওই দেখেন আমার জলফুই প্রায় শেষ, একদম শেষ। এখন চুলা নিবাইলাম। মাশাল্লাহ আমার জলফুই ফাইনাল লুক। আমার এই রেসিপিটা দেখে যদি আপনারা বাড়িতে একবার ট্রাই করেন, আপনার খাওয়া সেরা আচার হইব এই জলফুই আচারটা। দেখেন কত জুসি হয়েছে আমার আচারটা। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো। আল্লাহ হাফেজ।